হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর ইংলিশ বুকের লেসন 4 মেমোরি ইন মার্বেল এই প্রোজের অ্যাক্টিভিটি 1 থেকে করাবো। এর আগের ক্লাসে আমি প্রোজটি সম্পূর্ণ রিডিং এবং বেঙ্গলি মিনিং খুব সুন্দর করে পড়িয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওগুলো দেখে নেবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এই চ্যানেলে প্রথমবার এই ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে নিয়ে অল এই অপশনটি সিলেক্ট করে নেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সময় মতো পেয়ে যাও। তো চলো এবারে শুরু করি। অ্যাক্টিভিটি 1, Let's complete the sentences with information from the text. টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। লেটস কমপ্লিট, চলো পূরণ করি। তরুণ's grandfather knew a lot about the Taj Mahal because he was. তরুণের দাদু তাজমহলের সম্বন্ধে অনেক কিছুই জানতেন। বিকজ কারণ, হি ওয়াজ তিনি কি ছিলেন? তিনি একজন রিটায়ার্ড টিচার ছিলেন। বিকজ হি ওয়াজ a retired teacher. A retired teacher. B. Akbar the Great was the grandfather of. আকবর, মহান আকবর দাদু ছিলেন, কার দাদু ছিলেন? অফ প্রিন্স খুররম। প্রিন্স খুররম। Number C. Khurram first saw Arjumand Banu Begum at. খুররম প্রথম আরজুমন্দ বানু বেগমকে দেখেছিলেন কোথায়? at মিনা বাজার। মিনা বাজার। প্রিন্স খুররম ওয়াজ লেটার known as. প্রিন্স খুররম পরবর্তীকালে, লেটার কথা মনে হচ্ছে পরবর্তীকালে পরিচিত হয়েছিলেন অ্যাজ শাহজাহান। শাহজাহান। মুমতাজ মহল মিন্স, মুমতাজ মহল কথাটার মানে কি? দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। দ্য brightest crown of the world. Mumtaz Mahal means the brightest crown of the world. শাহজাহান built the Taj Mahal in memory of. শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন কার স্মৃতিতে? মুমতাজ মাহলের স্মৃতিতে, যিনি হচ্ছেন তার beloved wife। তাহলে শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ মুমতাজ মহল। মুমতাজ মহল হিজ বিলাভেড ওয়াইফ। এটা কমা দিয়ে লিখবো, হিজ বিলাভেড ওয়াইফ। বিলাভেড ওয়াইফ। জি, তাজমহল ইজ ওয়ান অফ দ্য। তাজমহল হয় একটি ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। Activity 2, let's arrange the jumbled words with the help of the given hints. এখানে কয়েকটি জাম্বলড ওয়ার্ডস দেওয়া আছে। জাম্বলড ওয়ার্ডস বলতে শব্দগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে, লেটারগুলো এলোমেলো দেওয়া রয়েছে, সেগুলোকে তোমাকে সাজাতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। কিভাবে? উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। এখানে ব্র্যাকেটের মধ্যে হিন্ট দেওয়া রয়েছে, সেই হিন্টের সাহায্য নিয়ে তোমাকে ওই এলোমেলো বর্ণগুলো যেটা দেওয়া রয়েছে সেটাকে সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে একটা হিন্ট আছে, কি রয়েছে? আ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেপ। তার মানে এখানে সিনোনিমটা দেওয়া আছে, সমার্থক শব্দটা দেওয়া, সেইটার মিনিং বুঝে নিয়ে তোমাদেরকে এখানে
শব্দটা লিখতে হবে। আ বিল্ডিং একটা স্থাপত্য, ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ, যেখানে যার ওপরে একটা বা যেখানে একটা কবর থাকে, তাহলে ওটা কি? মৌসোলিয়াম। তাহলে এখানে ওইটাই আছে মৌসোলিয়াম, MAU মৌসো SO সো মৌসোলিয়াম LEUM মৌসোলিয়াম, MAU মৌসো LE UM মৌসোলিয়াম। বি হিনটা কি রয়েছে? আ ম্যান ফ্রম পার্সিয়া, পার্সিয়া থেকে যে মানুষ আসেন তাদেরকে কি বলা হয়? পার্সিয়ান বলা হয়। এই যে পার্সিয়ান, শুধু এন বসে গেলে হয়ে যাবে পার্সিয়ান। তাহলে স্পেলিংটা কি আসবে? যে PER পার, SIC আন AN আন, PER পার সি আন পার্সিয়ান। সি হিন কি দেওয়া রয়েছে? আ ভ্যালুয়েবল স্টোন, একটা খুব মূল্যবান পাথর, যেটাকে বলেছে জুয়েল বলা হয়, জুয়েল, JEWEL JEWEL জুয়েল। ডি হিনটা কি রয়েছে? আ লুক অনলি ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্য তাকানো, গ্লিমস বলে। তাহলে GLIM গ্লিম, PSE গ্লিমস, GLIMPSE গ্লিমস। লেটস লার্ন, চলো শিখি। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে নেওয়া যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে চলো দেখি। হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, এখানে বিউটিফুলটা রেড কালারে রয়েছে, তাহলে তারপরে রয়েছে মনুমেন্ট, তাহলে সুন্দর স্মৃতিসৌধ, স্মৃতিসৌধটা কেমন? সুন্দর। তাহলে মনুমেন্টের একটা সৌন্দর্য বর্ণনা করছে, কেমন? ওটা হচ্ছে বিউটিফুল। তাহলে এটা হচ্ছে এই শব্দটাকে ডেসক্রাইব করছে, এই নাউনটাকে ডেসক্রাইব করছে এই ওয়ার্ডটা, তাই এটাকে বলা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। নেক্সট, তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ কথা দিয়েছিল দুষ্টুমি করবে না। এই যে নটি, নটি মানে হচ্ছে দুষ্টুমি, একটা পার্সনের গুণাবলী বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। তাহলে পাই যে নটি, গুড, ব্যাড, হ্যাপি, স্যাড, সরো, এগুলো সবই হচ্ছে পার্সনের একটা ইমোশন বা কোয়ালিটি, গুণ। তাই এগুলোকে বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। ডেসক্রাইবিং ওয়ার্ড বলতে অ্যাডজেক্টিভকে বলা হচ্ছে। দ্য রেড কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, ওপরের বাক্যগুলোতে যে লাল রঙের শব্দগুলো রয়েছে আর ডেসক্রাইবিং ওয়ার্ডস অর অ্যাডজেক্টিভস, বলা হয় ডেসক্রাইবিং শব্দ অথবা অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। দে টেল আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, তারা কর্তার সম্বন্ধে, সাবজেক্টের সম্বন্ধে কিছু একটা বলে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ওয়ার্ড বিউটিফুল টেলস আস সামথিং অ্যাবাউট দ্য মনুমেন্ট অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য ওয়ার্ড নটি টেলস আস সামথিং অ্যাবাউট তরুণ। প্রথম সেন্টেন্সটাতে বিউটিফুল এই শব্দটা মনুমেন্টের সম্বন্ধে কিছু একটা বলছে, মনুমেন্টটা কেমন? না মনুমেন্টটা হচ্ছে বিউটিফুল। অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সে দ্য ওয়ার্ড নটি, এই নটি এই শব্দটা টেলস বলে, আমাদেরকে বলে, টেলস আস আমাদের বলে সামথিং অ্যাবাউট তরুণ, তরুণের সম্বন্ধে কিছু, তরুণের গুণাবলী সম্বন্ধে বলছে, তরুণের গুণ সম্বন্ধে বলছে। অ্যাক্টিভিটি 3A, ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ড খুঁজে বের করো। অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো, নিচের বাক্সে ওইগুলোকে রাখো, মানে রেখো। 1 is done for, এটা করে দেওয়া রয়েছে। যেমন বিউটিফুল, রিটায়ার্ড, রিটায়ার্ড, গুড, ওয়ারিড, বি পেশেন্ট, যেটা রয়েছে বি পেশেন্ট, ধৈর্য ধরো, পেশেন্ট, beloved ওয়াইফ, beloved, স্যাড, দুঃখ পেয়েছিলেন, স্যাড, ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, তাহলে এখানে ম্যাগনিফিসেন্ট হতে পারে, ম্যাগনিফিসেন্ট। অ্যাক্টিভিটি 3B, লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো, নিচে কয়েকটি অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, ওই অ্যাডজেক্টিভগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে, মানে বাক্য রচনা করতে হবে। যেমন রয়েছে অনেস্ট,
মানে সৎ, পুয়ার গরিব, ন্যারো মানে সরু, ট্রু মানে সত্যি। অনেস্ট দিয়ে কি হয়েছে? সোমনাথ ইজ অ্যান অনেস্ট ম্যান। সোমনাথ হয় একজন সৎ মানুষ। সোমনাথ ইজ অ্যান অনেস্ট ম্যান। পুয়ার, হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে হয় গরিব কিন্তু সৎ। এই একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু তোমরা দুটো মেক সেন্টেন্স করা যেতে পারে। এইটা এখানে বসালেও হবে, অনেস্ট দিয়েও হবে, আবার পুয়ার দিয়েও হবে। হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে সৎ, সে হয় গরিব কিন্তু সৎ, দুটোই হবে, অনেস্ট দিয়েও হবে, পুয়ার দিয়েও হবে। ন্যারো, দ্য রোড ইজ ন্যারো। রাস্তাটি হয় সরু। ট্রু, দ্য নভেল ইজ বেসড অন আ ট্রু স্টোরি। নভেলটা, উপন্যাসটি তৈরি হয়েছে বা উপন্যাসটি রচিত হয়েছে সত্য গল্পের মাধ্যমে। সত্য গল্পের উপর নির্ভর করে উপন্যাসটি তৈরি হয়েছে বা লেখা হয়েছে। অ্যাক্টিভিটি 4, লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস। এখানে কয়েকটি ডুইং ওয়ার্ডস দেওয়া রয়েছে, ওইগুলোর ফর্মগুলোকে চেঞ্জ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। ফর্ম বলতে কী জিনিস? যেমন প্রেজেন্ট এবং পাস্ট দুটো ফর্মে রয়েছে। কোনোটার প্রেজেন্ট দেওয়া রয়েছে, সেটার পাস্ট লিখতে হবে, এবং কোনোটার পাস্ট দেওয়া রয়েছে, সেটার প্রেজেন্ট লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ বলতে একটা করে দেওয়া রয়েছে। যেমন এই যে টেল, টেল মানে বলা, টেলের পাস্ট ফর্ম টোল্ড, TOLD, টোল্ড। নেক্সট রয়েছে স্মাইল, SMILE, স্মাইল মানে হচ্ছে মৃদু হাসা। স্মাইলের পাস্ট ফর্ম কি? স্মাইলড, SMILED, স্মাইলড। পাস্ট ফর্মে রয়েছে CAUGHT, কট। কটের প্রেজেন্ট ফর্ম কি হবে? ক্যাচ, ক্যাচ মানে ধরা, TCH, ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল। গো মানে যাওয়া, পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। পাস্ট ফর্মে রয়েছে ওয়ান্টেড, WANTED, ওয়ান্টেড মানে চেয়েছিল, প্রেজেন্ট ফর্মে হবে ওয়ান্ট, শুধু হয়ে যাবে WANT, ওয়ান্ট। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য বক্স। এখানে বক্সের মধ্যে সুটেবল প্রিপোজিশন, এখানে বক্সের মধ্যে প্রিপোজিশন দেওয়া রয়েছে, সেগুলোকে নিয়ে নিচে ব্ল্যাঙ্কসগুলো ফিল করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। In, for, of, under, during, on, to. My uncle visited us on the 5th of April. আমার আঙ্কেল ভিজিটেড আমাদের কাছে এসেছিলেন অন দ্য 5th of April, এপ্রিলের 5 তারিখে। এবারে মনে রাখতে হবে, কোনো ডেট বোঝালে তার আগে কিন্তু সবসময়ের জন্য অন বসে। ডেট বোঝালে, তারিখ বোঝালে তার আগে অন বসে। এটা করে দেওয়া রয়েছে। বি, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল। রাম ফুটবল খেলতে গিয়েছিল ড্যাশ দ্য টিফিন ব্রেক। তাহলে মিনিংটা একটু বুঝে নিতে হবে যে রাম ফুটবল খেলতে গিয়েছিল টিফিন ব্রেকের সময়, তাহলে ডিউরিং, এখানে হবে টিফিন ব্রেকের সময়ে সে খেলতে গিয়েছিল, ডিউরিং দ্য টিফিন ব্রেক। মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড। মিস্টার ব্রাউন কোথায় থাকেন? ইংল্যান্ডে থাকেন। কোনো প্লেসের, কোথাও বসবাস করা প্লেসের নামের আগে বড় জায়গার নাম হলে তার আগে ইন বসবে, ইন ইংল্যান্ড। The tail dash a monkey is long. The tail dash a monkey is long. Tail মানে হচ্ছে লেজ। The tail of a monkey, বানরের লেজ, of. The tail of a monkey, একটা বানরের লেজ হয় লম্বা। The cat is sleeping dash the table. বিড়ালটা ঘুমিয়েছে কোথায়? টেবিলের তলায়, আন্ডার। বিড়ালটি ঘুমিয়েছে কোথায়? টেবিলের তলায়, আন্ডার, আন্ডার দ্য টেবিল। মিসেস দাস ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন। ফর, FOR, ফর। এটা হচ্ছে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ব্রিং, BRING, ব্রিং। ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট, এটা এনেছিলেন, আনা। রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং। রাহুল কেম টু মাই হাউস, আমার বাড়িতে। টু মানে হচ্ছে তে বা প্রতি, তাহলে টু মাই হাউস, আমার বাড়িতে রাহুল এসেছিল দিস মর্নিং, আজ সকালে। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। সঠিক আর্টিকেল দিয়ে নিচের খালি জায়গাগুলো পূরণ করো। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে। দ্য তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ ড্যাশ ওয়ার্ল্ড। তাহলে দ্য তাজমহল হয় ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এটা এখানে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি, তাই এখানে হবে দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, জগতের, তাহলে এই জন্য হবে দ্য।
It is dash wonderful specimen of architecture. It is a wonderful specimen of architecture. এটা স্থাপত্যের একটা চমৎকার নিদর্শন। ড্যাশ মনুমেন্ট লাইক দিস, এর মতো একটা মনুমেন্ট, তাহলে আর মনুমেন্ট লাইক দিস, এর মতো একটা স্মৃতিসৌধ ইজ রেয়ার টু ফাইন্ড, খুব কমই চোখে পড়ে। আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, আই রয়েছে তাই অ্যান হবে, অ্যান ইন্ডিয়ান। I am proud to be an Indian. Activity 7. Suppose you have visited a place of interest. মনে করো তুমি কোনো তোমার প্রিয় জায়গাতে বেড়াতে গেছো। Now write at least 5 sentences about that place. এখন তুমি লেখো, now write, এখন লেখো at least অন্ততপক্ষে 5 sentences, 5টি বাক্য লেখো about that place, ওই জায়গাটির সম্বন্ধে। Begin with the name of the place. শুরু করো, জায়গাটির নাম লিখে ওইটা শুরু করো, লেখাটা শুরু করো। হিয়ার আর সাম হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে। হিন্টসগুলো রয়েছে কি 1 2 3 4 5, অ্যাটলিস্ট 5 সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তো লাস্ট সামার আই ভিজিটেড, এইভাবে শুরু করতে হবে। আই ওয়েন্ট দেয়ার উইথ, কার সঙ্গে গেছিলাম সেটা লিখতে হবে। আই শ, আমি দেখেছিলাম, কি কি দেখেছিলাম, তারপরে ওটা লিখতে হবে। লাস্ট সামার আই ভিজিটেড ঋষিকেশ, ঋষিকেশ ইন উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজ্যের একটা জায়গা হচ্ছে ঋষিকেশ। তাহলে লাস্ট সামার আই ভিজিটেড ঋষিকেশ ইন উত্তরাখণ্ড। নাম্বার 2, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই পেরেন্টস, আমি সেখানে গিয়েছিলাম আমার বাবা মার সঙ্গে। আই শ দ্য লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা অ্যান্ড সো মেনি আদার বিউটিফুল প্লেসেস, তাহলে আমি সেখানে কি কি দেখেছিলাম সেগুলো আমি উল্লেখ করা হয়েছে। আই শ দ্য লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা অ্যান্ড সো মেনি আদার বিউটিফুল প্লেসেস, লক্ষণ ঝুলা, রাম ঝুলা এবং আরও অন্যান্য সুন্দর জায়গা আমি দেখেছিলাম। ফ্রম দেয়ার, সেখান থেকে, আই অলসো ভিজিটেড হরিদ্বার হোয়ার আই শ মনসা দেবী মন্দির, চণ্ডী দেবী টেম্পল, বিউটিফুল গঙ্গা রিভার। সেখান থেকে আমি হরিদ্বারে গেছিলাম, যেখানে আই শ আমি দেখেছিলাম মনসা দেবীর মন্দির দেখেছিলাম, চণ্ডী দেবীর মন্দির দেখেছিলাম এবং সুন্দর গঙ্গা নদী। It was a charming and peaceful moment when we witnessed the Ganga Aarti, the evening worship ritual that lights up the river. It was a charming and peaceful moment. এটা একটা মনোমুগ্ধকর এবং শান্তিপূর্ণ মুহূর্ত ছিল যখন when we witnessed, আমরা দেখেছিলাম the গঙ্গা আরতি, হরিদ্বারে গঙ্গার তীরে গঙ্গা আরতি হয় প্রত্যেকদিন সন্ধেবেলায়, সেইটা যখন দেখেছিলাম তখন পিসফুল মোমেন্ট ছিল ওটা একটা। আর গঙ্গা আরতিটাকে ডেসক্রাইব করা হচ্ছে ওটা কি ছিল না, দ্য ইভিনিং ওয়ারশিপ রিচুয়াল, ওটা প্রত্যেক দিনকার সন্ধেবেলার পুজো করার একটা রীতি। দ্যাট লাইটস আপ দ্য রিভার, যেটা পুরো নদীটাকেই আলোকিত করে তোলে। অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল। 5টা সেন্টেন্স লেখো অ্যাবাউট ইউর জার্নি, তোমার যাত্রার সম্বন্ধে, ফ্রম ইউর হোম টু স্কুল, তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার মধ্যে যে জার্নিটা হয় তার সম্বন্ধে 5টি সেন্টেন্স লিখতে বলছে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি ইউজ করতে পারো নিচের এই হিন্টসগুলো, এখানে হিন্টস দেওয়া রয়েছে, এগুলো ইউজ করে লিখতে পারো। হিন্টসগুলো কী কী রয়েছে? ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, বাড়ি থেকে স্কুলের দূরত্বটা কতটা, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, বিটুইন দুটো জিনিসের মাঝে হলে তখন বিটুইন এই প্রিপোজিশনটা বসে, এটাও একটা প্রিপোজিশন। ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, বাড়ি থেকে স্কুলের মধ্যে দূরত্ব কতটা রয়েছে। নেক্সট পয়েন্ট কি রয়েছে? মোডস অফ ট্রাভেলিং, তুমি কিসে করে যাও, পায়ে হেঁটে, রিক্সাতে চেপে, না স্কুল বাসে, না তোমার বাবা ছেড়ে দিয়ে আসেন বা বাবা মা ছেড়ে দিয়ে আসেন, বা হেঁটে যাও, সাইকেলে যাও, কিভাবে তুমি যাও সেটা তোমাকে বলতে হবে। ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কস, গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কস বলতে মানে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ স্থান যেটা খুবই উল্লেখ করার মতো। থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, তোমার ওই স্কুলে যাওয়ার পথে রাস্তায় যে যে জিনিসগুলো তুমি দেখো। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, এই স্কুলে যাওয়ার পথে রাস্তার মধ্যে সবথেকে আনন্দদায়ক কোনো অংশ। দ্য ডিস্টেন্স বিটুইন মাই হোম অ্যান্ড স্কুল ইজ অ্যাবাউট 3 কিলোমিটার, আমার বাড়ি এবং স্কুলের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। অ্যাবাউট 3 কিলোমিটার, অ্যাবাউট কথার মানে হচ্ছে প্রায়, মানে পুরোপুরি তো এক্সাক্ট তো বলা যাবে না, মাপা তো যায় না, তাই সেটা এখানে বলা হয়েছে অ্যাবাউট। আই গো টু স্কুল বাই মোটর সাইকেল উইথ মাই ফাদার, আমি স্কুলে যাই মোটর সাইকেলে করে আমার বাবার সঙ্গে।
দেয়ার ইজ আ ফেমাস কালীমাতা মন্দির অন মাই ওয়ে টু স্কুল। আমার স্কুলে যাওয়ার পথে সেখানে একটা কালীমাতার মন্দির রয়েছে, বিখ্যাত কালীমাতার মন্দির রয়েছে। দ্য থিংস আই সি ইন দ্য কোর্স অফ মাই জার্নি আর, যে জিনিসগুলো আমার ওই ভ্রমণের রাস্তাতে যে জিনিসগুলো আমি দেখি, আই সি আমি দেখি, আর হয় সেগুলো কি, মেনি হাউসেস অনেক বাড়ি, শপস দোকান, বিল্ডিংস বড় বড় বিল্ডিং, কনজেস্টেড মার্কেট ভিড়ে ঠাসা বাজার এটসেট্রা ইত্যাদি। সামটাইম মাঝে মধ্যে আই সি দ্য ট্রেনস ক্রসিং ওভার দ্য ব্রিজ, মাঝে মাঝে আমি ট্রেনকে ক্রস করতে দেখি ওভার ব্রিজের ওপর দিয়ে। ইট ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি, এটাই হলো আমার ওই ভ্রমণের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।